নিরামিষের দিনে ভাত নিয়ে সবাই ফেলে দেয় দেখে শাশুড়ি মা আজ বড় হাঁড়ি বাদ দিয়ে ভাত বসিয়েছে ছোট হাঁড়িতে। আর আমি স্পেশাল এক পদ বানাবো দেখে আগের দিন রাতেই কিছু কাজ সেরে রেখেছিলাম, তাই সকালে শাশুড়ি মাকে ছোট হাঁড়িতে ভাত বসাতে দেখে মাথাটা কিছুটা গরমই হয়ে গেছে। রাগের মাথায় আমিও শাশুড়ি মাকে বলে উঠি, তুমি আজ ছোট হাঁড়িতে ভাত বসিয়েছো তো, দেখবা আমি যা জিনিস বানাবো আজকে খেতে বসে দুমুঠো ভাত তুমি বেশি খাওয়া। আমার কথা শুনে শাশুড়ি মা তো মুচকি হেসে চলে গেল ঠাকুর দিতে, আর আমিও লেগে পড়লাম কাজে। আগের দিন রাতেই যে মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম তা দিয়ে ধোকা বানাবো বলে ফোন করে মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে নিলাম। ব্যাস বানিয়ে ফেললাম একদম রাজকীয় স্বাদের ধোকার ডালনা। খেতে বসে বাড়ির সকলে তো আঙ্গুল চেটে খেলোই, উল্টে ভাতেই কম পড়ে গেল। কারণ সবার আগে খেতে বসে শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের এত ভালো লেগেছিল যে দুমুঠো ভাত ওনারা একটু বেশিই খেয়েছিলেন।